স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, সংঘাতে উত্তপ্ত ভোটের মাঠ, শেরপুর চট্টগ্রামে সংঘর্ষ, জামায়াত নেতা নিহত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে গণভোটে হ্যাঁ অথবা না এর পক্ষে প্রচার চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ, আচরণবিধি মানতে ইসির নির্দেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন ৩ ফেব্রুয়ারি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, বিএনপির ২৭ নেতাকে সব পদ থেকে বহিষ্কার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত জামায়াতে ইসলামী শ্রীবর্ধী উপজেলা সেক্রেটারি রেজাউল অরিমের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে বিএনপি এবং জামায়াতের কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ভাঙচুরও হয়। শেরপুরের ঝিনাইগাতিতে বিএনপি জামায়াতের সংঘর্ষে শ্রীবর্ধী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় ৩ জন সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে কয়েকটি মোটরসাইকেল। গতকাল দুপুরে উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে শেরপুর ৩ আসনে নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠান মঞ্চে বসাকে কেন্দ্র করে বিএনপি এবং জামায়াতের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। জামায়াত ও পুলিশ সূত্রে জানা যায়, গুরুতর আহত শ্রীবর্ধী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে প্রথমে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়া হলে রাত ১০টার দিকে তিনি মারা যান। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান ও শেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান। উপজেলা প্রশাসন ও স্থানীয়রা জানান, পূর্ব ঘোষিত ঝিনাইগাতি উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার পাঠের নির্ধারিত দিন ছিল। সেই অনুযায়ী সকাল থেকেই বিভিন্ন দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী অনুষ্ঠানস্থলে হাজির হন। এরপর অনুষ্ঠানে সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল আলম রাসেল আসেন। এ সময় তিনি সহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মঞ্চে বসেন। কিন্তু স্থানীয় বিএনপি ও জামায়াতের কয়েকজন কর্মী সমর্থক সামনের সারিতে চেয়ারে বসতে না পেরে হট্টগোল শুরু করেন। এরপর কথা কাটাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। সারা বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঞ্চের সামনে রাখা কয়েকশো চেয়ার ভাঙচুর করা হয়। এ সময় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে বিএনপি নেতাকর্মী বেশি। বিক্ষুব্ধ লোকজন অনুষ্ঠানস্থলে থাকা কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। এদিকে গণভোটে হ্যাঁ অথবা না এর পক্ষে প্রচার চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা। আসন্ন গণভোটে সরকারি চাকরিজীবীরা গণভোটের হ্যাঁ বা না এর পক্ষে বিপক্ষে প্রচার চালাতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ইসির উপসচিব মুহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানানো হয়েছে। সব রিটার্নিং কর্মকর্তাকে দেওয়া চিঠিতে ইসি আরও বলেছে, গণভোট অধ্যাদেশ ২০২৫-এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ২০৭২-এর অনুচ্ছেদ ৮৬-র বিধানাবলীর প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন। তবে তিনি গণভোটে হ্যাঁ এর পক্ষে বা না এর পক্ষে ভোট প্রদানের জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না, কেননা এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ ২০২৫-এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ২০৭২-এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এদিকে ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন ৩ ফেব্রুয়ারি। ইনকিলাব মোর্চার মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদ এদিন ধার্য করেন। আদালত সূত্রে জানা গেছে, এদিন অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি সহকারী পুলিশ সুপার আব্দুল কাদির ভুইয়া আদালতে কোনো প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য আদালত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন। মামলা সূত্রে জানা গেছে, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ পড়ে নির্বাচনী প্রচারণা শেষ করেন হাদি। এরপর সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে ওই দিন দুপুর ২টা ২০ মিনিটে হাদিকে বহনকারী অটোরিকশা পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতিকারীরা হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে অপারেশন শেষে এভার কেয়ার পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত 15 ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত 18 ডিসেম্বর তিনি মারা যান। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। এদিকে বিএনপির 27 নেতাকে সব পদ থেকে বহিষ্কার। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিভিন্ন পদে থাকা 27 নেতার প্রাথমিক সদস্যপদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। বৃহস্পতিবার 29 জানুয়ারি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন ভালুকা উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোদ সালাহুদ্দিন, মোদ শহীদুল ইসলাম শহীদ, সারোয়ার জাহান ইমরান, ভালুকা উপজেলা বিএনপির সদস্য মুস্তাফিজুর রহমান মামুন, ভালুকা উপজেলা বিএনপির সদস্য ও জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মুফিজুল ইসলাম, উপজেলা বিএনপি সদস্য আবু সাইদ জয়েল, নাইমুল করিম জান্নাত, নারায়ণগঞ্জ জেলাধীন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম। এদিকে জামিন ছাড়াই হত্যা মামলার 3 আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ। গত মঙ্গলবার ঘটনাটি ঘটলেও আজ বৃহস্পতিবার 29 জানুয়ারি বিষয়টি জানাজানি হয়। আসামিরা হলেন আনিস, জাকিরুল ও রাশেদুল। এই ঘটনায় কারাগারের ভেতরে বাইরে তোলপাড় সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষের দাবি কাগজপত্রের ভুলে এমন হয়েছে, তবে আদৌ এটি ভুল নাকি অন্য কিছু তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারা কর্তৃপক্ষ ঘটনা তদন্তে কমিটি গঠন করেছেন। এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানাতে অনাগ্রহ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।